হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। তো আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা হতে চলেছে টোটালি অন্যরকম। তোমরা তো অবশ্য বুঝেই গেছো, একদম বাইরে বেরিয়ে আমি ভ্লগটা স্টার্ট করেছি। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম, একটু সাডেন প্ল্যান হয়ে গেছিলো, তো দেন আমরা বেরিয়েও পড়েছি। আর ট্রেনে রয়েছি, আর দেখো যেহেতু অনেকটা লং জার্নি ছিল, সব শুয়ে বসে রয়েছি, আর আমরা চুলফুল অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা চলে আসি রামপুর জাংশনে। তোমরা কি গেস করতে পারছো এটা কোন স্টেশন? সো হ্যাঁ, আমরা এসেছিলাম তারাপীঠে। তো অনেক দিন ধরেই আসবো ভাবা হচ্ছে, কিন্তু আসা হয় না। ফাইনালি মা টেনেছে অ্যান্ড আমরাও আসতে পেরেছি। অ্যাকচুয়ালি কী হয়তো, কোনো তীর্থস্থানেই মা বা কেউ না টানলে না কোনো দিনও সেই জায়গায় আসা যায় না, এটা কিন্তু বাস্তব কথা। সো যাই হোক, দেখো এখন আমরা এসেও গেছি, আর দেখো রামপুর জাংশনটায় কত ভিড়। আর দিনটা ছিল ঠিক হোলির আগের দিন। অ্যান্ড দেন আমরা রুমেও চলে আসি, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক ভোর 3টে বাজে। তো তাই জন্য এখন একটু ন্যাপ নিয়ে নেবো, আর একটু বাদে উঠে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো পুজো দিতে মায়ের কাছে। আর তার আগে তোমরা রুমটার ভিউটা একটু দেখে নাও। আর এই ছিল আমাদের রুম। আমি একদম ফুল রেডি হয়ে গেছি, তোমরা তো দেখতেই পারছো। আর এই প্রথমবার আমি তারাপীঠে এসে শাড়ি পরেছি। আর শাড়ি পরে আমাকে কীরকম লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি তো রেডি হয়েছিলাম, এবার মা দাদা তিনজন মিলে রেডি হয়ে গেছি। তো চলো এবার পুজো দিতে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ একদম মন্দিরে মায়ের কাছে এসেই গেছি, অনেকটা কাছাকাছি। আর প্রচণ্ড খুশি হচ্ছিলাম, কারণ মাকে দেখার একটা এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে। আর সত্যি বলতে মায়ের মুখটা দেখলে মনটা পুরো শান্তি হয়ে যায়। তো চলো, খুব এক্সাইটমেন্ট ছিল। আর চলো তাহলে মায়ের কাছে পুজোটা দিয়ে আসা যাক। ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না। সত্যি বলতে মনটা পুরো সার্থক। ভিতরে খুব ভালোভাবে পুজো দিয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে দর্শন করে, মাকে ছুঁয়ে খুব ভালো লেগেছে আমাদেরকে। আর তোমরা যদি, আমরা যেই পান্ডা ধরে পুজো দিয়েছিলাম সেই পান্ডা যদি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার চাই, তো অবশ্যই আমাকে পিং করো, আমি তোমাদেরকে কমেন্ট বক্সে গিয়ে দিয়ে আসবো। কারণ আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। অ্যান্ড দেন তো আমরা সব ওখানে হোলি খেললাম, যেহেতু হোলির দিন গিয়েছিলাম। অ্যান্ড আমরা সবাই রাত্রিবেলাও এসেছিলাম বাবা, সকালে পুজো দিয়ে আসার পরে। তো রাত্রিবেলা শ্মশান এবং চারিপাশটা ঘুরে দেখছিলাম, মন্দিরেও এসেছিলাম। আর মন্দিরে ঠিক এরকম ভিড় ছিল, যেহেতু হোলির দিন ছিল। আমি ভাবতে পারিনি হোলির দিন তারাপীঠে এত ভিড় হবে। 2000 years later. নেক্সট ডে বিকাল আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের লোকাল সাইট সিন ঘুরে বেড়ানোর জন্য। আর দেখো মাঠের সামনে দিয়ে কী সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই দৃশ্যটা দেখে ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যেমন ট্রেনে বাসে করে গেলে মনে হতো যেন গাছটাও আমাদের সাথে যেত, ঠিক সেরকম মনে হচ্ছে সূর্যটাও যেন আমাদের সাথে যাচ্ছে। যাই হোক, যে কথা বলছিলাম, তো আমরা লোকাল সাইট সিনে বেরিয়ে পড়েছিলাম। তোমরা তো অনেকেই জানো এই লোকাল সাইট সিনের ব্যাপারে। তো যারা জানো না তাদেরকে বলছি, তারাপীঠ থেকে একদম ওখান থেকে গাড়ি বুক করবে আর বলবে লোকাল সাইট সিন ঘোরানোর জন্য। লোকাল সাইট সিনের মধ্যে মায়াপুরের মন্দির, তারপরে পুরীর মন্দির, আরও অনেক কিছু মন্দির সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আর খুব সুন্দর জায়গাগুলো, তোমরা অবশ্যই ঘুরে এসো, খুব ভালো লাগবে আশা করি তোমাদের। তোমাদেরকে একটু আগেই বললাম যে পুরীর মন্দির, আর এই ছিল পুরীর মন্দির। খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে জিনিসগুলোকে। আর অনেক মন্দির ছিল, যেমন বিমলা মাতার মন্দির, মা লক্ষ্মী মন্দির, অনেক ভালো লাগছিল দেখতে। তোমরা এবার নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে বাড়ি কী করে চলে এলো। সো গাইস, আমি তারাপীঠে যেহেতু ব্লগটা এন্ড করিনি, তাই বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই দেখো আমরা ড্রেসও চেঞ্জ করতে পারিনি, একদম ব্যাগ রেখে বসে গেছি একদম হোলি খেলতে। যেহেতু হোলি 2 দিন আগে গেছে, আর বাড়িতে যেহেতু হোলি খেলা হয়নি, যদি আমি হোলি খুব একটা খেলি না। তো যাই হোক, বাড়িতে এসেছিলাম, সব পিসিরা এসেছিলো। তো ড্রেস চেঞ্জ করিনি, আর এখানে হোলি খেলা হচ্ছিলো। আরও অনেক কিছু হয়েছে, যেটা তোমার সাথে শেয়ার করবো বলে ভিডিওটা এখনও পর্যন্ত এন্ড করিনি। তো দেখতে থাকো, খুব মজা লাগবে তোমাদের। আর সত্যি বলতে আমি এই ভিডিওর মধ্যে এরকম কেন করছিলাম আমি নিজেই জানি না, এখনও পর্যন্ত এর কোনো সলিউশন খুঁজে পাইনি। তোমরা যদি কোনো সলিউশন বুঝতে পারো তো আমাকে অবশ্যই বলো। ফাঁকা আছে দেখবি।
তো আজকে এই ছিল আমাদের পাগলামো, আর আমাদের পাগলামো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ সকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আজকের মতো টাটা।